হাই অল। সো এটা একটা জাস্ট মিনি ব্লগ, রাইট? এটা শর্টসের জন্য। তোমরা সবাই জানো যে আমার একটা শর্টস চ্যানেল আছে। সো আমি জেনারেলি ব্লগ পোস্ট করি না, বাট কিছু কিছু স্পেশাল মোমেন্টসে আই ওয়ান্ট টু পোস্ট আ ব্লগ, রাইট? সো ইটস নট আ ব্লগ, ইটস আ মিনি ব্লগ। সো তোমরা সবাই জানো যে লাস্ট ইয়ার আমার বিয়ে হয়েছে। সো ইটস অলমোস্ট 1 year। ওকে, সো আমি এখানে শিলিগুড়িতে থাকি, জাস্ট এখানে আমার নিজের বাড়ি এবং আমি এখানে জব করি। সো যেহেতু অ্যানিভার্সারি, সো আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, কলকাতা। সো আমি এটা জাস্ট একটা মিনি শর্টস আমি দেবো, রাইট? কীভাবে আমি যাই না যাই, অ্যান্ড কিছু স্পেশাল জিনিস সেখানে আমি ক্যাপচার করব। তো সেই জন্য এই ব্লগটা আমি রাখলাম। ওকে, সো ইয়েস, আই জাস্ট গিভ ইউ আ গ্লিমস। ওকে, সো এখন এই মুহূর্তে আমি রেডি। ওকে, আমার সাথে আমার মা যাচ্ছে, অ্যান্ড আমরা ট্রেনে উঠবো। সো ইয়া, বাই। সো ফাইনালি আমি আর মা ট্রেনে উঠে পড়েছি, অ্যান্ড অনেক দিন পর আমরা দুজনে একসাথে যাচ্ছি। খুব সুন্দর ওয়েদার ছিল ওই দিন। হাই গাইস, সো আমি ফাইনালি কলকাতা পৌঁছে গেছি। আর তোমরা সবাই জানো যে আমি ব্লগ করি না। ওকে, সো আমি ব্লগের স্টার্টে বলেছিলাম মানে একটা মিনি শর্টস ভিডিওর জন্য যে আমি একটা স্পেশাল মোমেন্ট ক্যাপচার করবো। সো আমি আমার শাশুড়ি মা মানে আমার মামনির জন্য একটা ছোট্ট বার্থডে সারপ্রাইজ নিয়ে এসেছি। এবার সেটা আগের মান্থে ছিল, বাট সামহাও আমি আর ছিলাম না বলে আমি দিতে পারিনি। বাট এটা জাস্ট আমি তার মোমেন্টটা ক্যাপচার করবো যে হোয়াট ইজ এর রিলেশন। ঠিক আছে? সো আমার মামুনির জন্য এটা একটা ছোট্ট উপহার যেটা আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি মামুনি মানে আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল মার্চ মাসে, বাট যেহেতু আমি সে সময় কলকাতায় ছিলাম না, তো আমি সেইভাবে প্ল্যান করেছিলাম যে এমন কিছু তাকে দেব যেটা তার কাছে সেই মুহূর্তে দরকার। তো রিয়াকশন দেখতেই পাচ্ছ যে মামুনি কতটা খুশি। আর সত্যি বলতে গেলে কি ছোট ছোট হ্যাপিনেসগুলো আমি আমার নিজের ফ্যামিলির লোকদের দিলে সব থেকে বেশি খুশি হই। ভগবানকে এটাই বলি যে সারা জীবন যেন আমি এইভাবেই সবাইকে আনন্দতে ভরে রাখতে পারি। লাভ ইউ মামুনি, আশা করি তোমার এই হাসি যেন সব সময় থাকে।